ব্রু ফ্লাগ দেখতে সহজ হলেও করাটা কিন্তু অনেক কঠিন। আমি জাস্ট একটু দেখাই। আমার ব্রুটা হচ্ছে একটু ছ্যাদরা বেদরা কেমন জানি গোল টাইপের। কিন্তু আমার আসলে মোটা ভুরুর অনেক শখ, কিন্তু মোটা ভুরু হয় না। ছোটবেলায় আমার ভুরু অনেক সুন্দর ছিল, ব্রু ফ্লাগ করতে হতো না। ক্লাস 3-2 তে যখন পড়তাম, ম্যাডামরা আমার ব্রু দেখে বলতো, এই তুমি কি ব্রু ফ্লাগ করছো? তখন হাসি পেত। কিন্তু আমি খুব অল্প বয়সে ব্রু ফ্লাগ করা শুরু করে দিই। এটা হচ্ছে আমার একটা ভুল হয়ে গেছে তখন থেকে। ব্রু ফ্লাগ আমি সবসময় যখনই করতে যাই একটা না একটা আমি আকাম বাজাবই। যেমন আজকে আমার প্ল্যানিং ছিল আমি ব্রুটা হচ্ছে মোটা করে করব, কিন্তু ব্রুটা যখনই আমি মোটা করে করতে চাই আমার হয় না। আপনারা দেখেন আপনারা ব্রু ফ্লাগ কিভাবে করবেন। একটা রেজার দিয়ে অনেক সুন্দরভাবে ব্রু ফ্লাগ করা যায়, আমরা আসলে জানি না। এরকম একটা ব্রাশ নিয়ে নিবেন এবং খুব সুন্দরভাবে এইভাবে একটু আস্তে আস্তে তারপরে হচ্ছে ব্রু ফ্লাগ করবেন। ব্রু ফ্লাগ করার জন্য আপনাকে একটা রেজার এবং একটা কেচি আর এবং একটা ব্রাশ হলেই যথেষ্ট। এবং একটা রেজার যদি আপনি কিনে নেন, আপনি অনায়াসে মিনিমাম 4 থেকে 5 মাস আপনি ব্রু প্লাক করতে পারবেন, মুখের লোম ফেলতে পারবেন। একটা ব্রাশ দিয়ে কিন্তু মুখের লোম প্লাস ব্রাশ সবকিছু ফেলা যায়। দেখেন এই পাকনামিটা এখানেই করলাম। এই যে যে মনে করেন ব্রু গুলো কেটে ফেললাম, ব্রুটা একবারে চিকন হয়ে গেল, মনটা তখনই খারাপ হয়ে গেল যে আল্লাহ ব্রুটা চিকন হয়ে গেল। তখন আসলে বসে বসে চিন্তা করলাম, যাক চিকন যেহেতু করেই ফেলছি, তা আমার সব সময় ব্রু প্লাক করতে যে চিকন হবেই, আমি মোটা করে ব্রু প্লাক করতেই পারি না। আমার ভুরুই মোটা না, আমি মোটা করে ব্রু প্লাক কিভাবে করব আপনারাই বলেন। তবে মোটা ভুরু খুব পছন্দ। চিকন ভুরু রাখলে আমাকে তেমন একটা মানায় না, মোটা ভুরুতেও মানায় না, কিন্তু আমার মিডিয়াম ভুরুতে আমাকে খুব ভালো মানায়। তো এখন যেইভাবে আছে ঠিক সেইভাবেই ভুরুটা আমার কেমন লাগতেছে এটা আপনারা কমেন্ট বক্সে জানায়েন, যে ভ্রু কি এরকমই রাখবো নাকি ভ্রু আরো মোটা করব। অনেকে হয়তো কমেন্ট বক্সে আজে বাজে গালিও দিতে পারেন যে আপনি সবাইকে পাপের জিনিস শিখাইতেছেন। আরেকটা কথা ক্লিয়ার করে বলে দেই, ভ্রু প্লাক করা কিন্তু হারাম না। তবে হ্যাঁ, এখন আমি যেটা করছি এটা করা সম্পূর্ণ নিষেধ প্লাস হারাম। আপনার যদি প্রচুর পরিমাণ ছেলেদের মতো গোচ্ছা ভ্রু থাকে, আপনাকে দেখতে যদি খুব অদ্ভুত বা পশুর মতো দেখায়, আপনি চাইলে ওই ভ্রু কাটতে পারবেন। বা দেখা যায় অনেকের জোড়া ভ্রু দেখতে ভালো লাগছে না, আপনি চাইলে মাঝখানের ভ্রুটাও ফেলে দিতে পারবেন। তবে হ্যাঁ, মেইন যে ভ্রুটা, যেমন আমি যে যে জায়গাগুলোতে ফ্লাক করছি এইটা করা সম্পূর্ণ নিষেধ। তবে যার ব্রু ফ্লাক করা একবার অভ্যাস হয়ে দাঁড়ায়, আমার মনে হয় না সে আর ছাড়তে পারে। আমি মাঝখান দিয়ে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আবার হঠাৎ করে আসলে ব্রু ফ্লাগ করা আবার শুরু করে দিয়েছে। আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাইতেছি যাতে আপনাদেরকে বুঝতে খুব সুন্দরভাবে হয় এবং আপনারাও যাতে ঘরে বসে ব্রু ফ্লাগ করতে পারেন। একটা কথা কি জানেন, মানে যেই শেপে নিবেন ওই শেপ পর্যন্তই আপনারা রেজার দিয়ে টানাটানি করবেন না, মিনিমাম একটু ফাঁক রেখে রেজার দিয়ে টানাটানি করবেন, যাতে নষ্ট হইলেও যাতে শেপটা নষ্ট না হয়। এটা সবসময় মাথায় রাখবেন। আমি আগে যেটা করতাম, যেই পর্যন্ত ব্রু আসলে ওই পর্যন্তই চাছানি দিতাম, কিন্তু এখন ব্রুর উপরে উঠি না। মানে ব্রু যে পর্যন্ত আছে তারও একটু নিচের থেকে আমি আসলে ব্রুটা ফ্লাগ করে ফেলি। আপনারাও চাইলে এইভাবে ইজিলি করতে পারবেন। একটা রেজারের দাম মাত্র 150 টাকা, যেটা দিয়ে আপনি মুখের লোম ব্রু সব ফেলতে পারবেন। এই যে দেখেন, এখন উপরেরটা ফেলতেছি। উপরে তো আমি কোনো শেপই দিই না, কারণ আমি ওই যে বললাম আমার মোটা ব্রু অনেক পছন্দ। আমি চাই আমার ব্রুটা যাতে অনেক মোটা হোক, আমি অনেক গোচ্ছা হোক, অনেক কুচকুচে কালো হোক, আমি যাতে সুন্দর করে ব্রু ফ্লাগ করে রাখতে পারি। আপনারা অর্ডার করতে চাইলে রেজারটি অর্ডার করতে পারেন, আমাদের কাছে খুবই রিজনেবল এবং স্টুডেন্ট প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন।